রকিকে একটি বারে হত্যা করা হয়েছিল। গোয়েন্দা মেহুলকে তার হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল। ফরেনসিক রিপোর্টে জানা গেছে যে রকিকে বিষাক্ত করা হয়েছিল। মেহুল বলেছিলেন যে রকি কারোর সাথে ছিল, সে অবশ্যই তাকে বিষাক্ত করেছে। মেহুল 3 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন যারা রকির সাথে সম্পর্কিত ছিলেন। তিনি তাদের 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। টেইলার বলল, স্যার, আমি পুরো দিন অফিসে ছিলাম এবং সরাসরি বাড়িতে এসেছি। আমি রকির সাথে বাইরে যাইনি। উমা বলল, স্যার, আমি আজ শপিং এর জন্য গিয়েছিলাম এবং মলের ফুড কোর্টে খাবার খেয়েছি। আমি দীর্ঘদিন থেকে বীরের সাথে দেখা করিনি। সোফিয়া বলল, স্যার, আমি খুব অসুস্থ এবং সারাদিন বিছানায় ছিলাম। আমি আজ বাইরে যাইনি। এই 3 জনের মধ্যে কে রকিকে হত্যা করেছে? সোফিয়া বলেছিলেন যে সে অসুস্থ, তাহলে কেন সে কোনো পার্টির জন্য প্রস্তুত? এছাড়াও তার লিপস্টিক রংটি রকির কাছের পাশাপাশি গ্লাসে পাওয়া রংটি মেলে। চলেন আমরা আরেকটি দাদা দেখি। লিয়াম বুঝতে পেরেছিল যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে। একদিন তিনি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একটি রেস্টুরেন্টে পৌঁছেছেন। তিনি যখন রেস্টুরেন্টের ভিতরে গেলেন, তার স্ত্রী একটি টেবিলে একা বসেছিলেন। তিনি একজন ওয়েটারকে জিজ্ঞাসা করলেন, মেয়েটি কারো সাথে আসে কিনা? ওয়েটার বলল, হ্যাঁ, তিনি একজনকে নিয়ে এসেছিলেন। তিনি কেবল ওয়াশরুমে গিয়েছে। লিয়াম লোকটির সাথে দেখা করতে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু সেখানে 3 জন লোককে পেয়েছিল। আপনি কি এই 3 জন পুরুষের দিকে তাকাতে পারেন এবং অনুমান করতে পারেন যে লিয়ামের স্ত্রীর সাথে কে এসেছিল? লিয়ামের স্ত্রী সি তার পকেটে একটি ফুল ধরে রেখেছেন, তার সাথে এসেছিল। চলেন আমরা আরেকটি দাদা দেখি। কেন খুব খারাপ বাচ্চা ছিল এবং স্কুলের সবাই তাকে ঘৃণা করেছিল। তিনি বাচ্চাদের বোকা বানাতেন, লকারে লক করতেন, তাদের জিনিসপত্র ভেঙে দিতেন। রস তার আচরণ দেখে খুব হতাশ হয়ে টিচারের অফিসে গিয়েছিলেন। রস টিচারকে বলে, এই ঘড়িটি আমার। কেন এটি আমার কাছ থেকে চুরি করেছে এবং এখন সেটা ফিরিয়ে দিচ্ছে না? কেন বলে, না ম্যাম, এই ঘড়িটি আমার। আমি সম্প্রতি এটি কিনেছি। টিচার কেনকে ঘড়িটি দেখাতে বলেছিলেন। আপনি কি ঘড়িটির দিকে তাকাতে পারেন এবং এটি কার ঘড়ি এটি শনাক্ত করতে পারেন? ঘড়িটির দিকে তাকিয়ে আপনি আরো বড় হাতের সাথে ফিট করার জন্য একটি অতিরিক্ত গর্ত যুক্ত দেখতে পারেন। রসের হাত ছোট, তাই এটি অবশ্যই ক্যানেটি করেছে। দেখুন, রস সম্পর্কিত। চলেন আমরা আরেকটি দাদা দেখি। ঢাকা শহরে রিহানা নামে একটি নতুন মল খোলা হয়েছিল এবং কিয়ারা এটি দেখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তার স্বামীর কল তুলছিল না। সন্ধ্যা 6টা অবধি ছিল এবং তিনি এখনও বাড়িতে এসেনি। তার স্বামী গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন এবং তাকে জানান যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। তিনি সকালে শপিংয়ের জন্য গিয়েছিলেন এবং তখন থেকে ফিরে আসেননি। গোয়েন্দা মেহুল কিয়ারার বাড়িতে এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। কিয়ারার কন্যা বলে, মা আমাকে মলে নিয়ে যাচ্ছিলেন, তবে শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি অন্য কারো সাথে যাচ্ছেন। দাসী বলে, আমার সাথে ম্যামের সাথে মরে যাবার কথা ছিল, কিন্তু তারপরে সে বাতিল করে বলেছিল যে সে এক বন্ধুর সাথে যাচ্ছেন। কিয়ারার স্বামী বলে, আমি অফিসে ছিলাম। কিয়ারা আমার কলগুলি তুলছিল না, তাই আমি সঙ্গে সঙ্গে বাড়িতে এসেছি। যখন আমি তাকে এখানে খুঁজে পাইনি, তখন আমি আপনাকে ফোন করেছি। কিয়ারার বান্ধবী বলে, কিয়ারা কখনোই আমাকে শপিং এর জন্য যেতে বলেননি। এ সম্পর্কে আমার কোন ধারণা নেই। তাদের বক্তব্য এবং দৃশ্যর দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন কে মিথ্যা বলতেছে? দাসী বলেছিলেন যে সে কিয়ারার সাথে শপিং এর জন্য যায়নি। তাহলে কিভাবে তার ঘরে রিহানা মল থেকে একটি ব্যাগ ছিল? সে মিথ্যা কথা বলেছে।